একটা অসাধ্য সাধন করব। মেহজাবিন আপু পরে থাকা এই ড্রেসটা সংগ্রামে মামুনের জন্য রিক্রিয়েট করব। আমি ফুল কনফিডেন্ট যে এই সেম ড্রেসটা আমি সংগ্রামের জন্য বানাতে পারবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন গোসল করে ফ্রেশ হয়ে আমি এই সুন্দর বাটিকে থ্রি পিসটা পরে নিচ্ছি, যাতে আরাম করে সেলাই করতে পারি, যেহেতু খুব বেশি গরম পড়েছে ইদানিং। আর এই গরমের মধ্যে আমি সবসময় আপনাদেরকে প্রেফার করব যে আপনারা বাটিকে থ্রি পিস পরবেন, কারণ বাটিকে থ্রি পিস গুলো পরে এত বেশি কমফোর্টেবল, আর গরমে আপনি এত বেশি রিল্যাক্স, এত বেশি শান্তি ফিল করবেন এই ড্রেসগুলো পরে। এই বাটিকে থ্রি পিস গুলো কিন্তু দুই ধরনের, একটা থ্রি পিসে খুবই কম কাপড় থাকে আর একটা থ্রি পিসে একটু বেশি কাপড় থাকে, যেটা আপনি অনেক সুন্দর ডিজাইন করে বানাতে পারেন। আমি যেভাবে বানিয়েছি বাটিকের এই থ্রি পিস গুলো আমি সবসময় এই পেজ থেকে নিয়ে থাকি। তোমরা যদি বাসায় পরার জন্য থ্রি পিস নিতে চাও তাহলে এই পেজ থেকে নিতে পারো। পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখছি। আমার নতুন বাসায় ওঠার পর এটাই মনে হয় আমার ফার্স্ট ডিটেলস সেলাই ভিডিও দিচ্ছি। এর আগে আমি কক্সবাজার যাওয়ার আগে 2-1টা ব্লাউজ বানিয়েছিলাম, তা বাদে আমি আর মেশিনে বসি নাই। আপনাদের জন্য ভিডিও করতে যে আমার কত পরিমাণ কষ্ট হয় বিশ্বাস করবেন না, যে আমার একটা ড্রেস বানাতে যদি আমার আধা ঘন্টা লাগে, ভিডিও করতে সেই ড্রেস বানাতে পুরো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেগে যায়। বাবুকে বলছিলাম টিভিটা বন্ধ করো, যাও আমি এখানে ভিডিও বানাবো, আর দেখেন আমার ক্যামেরার স্ট্যান্ড নিয়ে কিরকম নাচা শুরু করে দিচ্ছে। আর গাইস, তোমরা কি ভুলে গিয়েছো আমাদের হেয়ার সলিউশন প্রোডাক্ট নিলে তোমরা পেয়ে যাচ্ছ আকর্ষণীয় একটা গিফট। আর মাত্র 3 দিন গাইস, 25 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু আমি এই অফারের উপর, মানে তোমরা যারা রাত 12টার মধ্যে 25 তারিখ রাত 12টার মধ্যে যারা অর্ডার করবা তাদের মধ্যে কিন্তু এই গিফটটা পেয়ে যাবা। সো আর কোনো সময় নাই, মাত্র 3 দিন আছে, খুব তাড়াতাড়ি কিন্তু প্রোডাক্টটি অর্ডার করে। তোমরা যারা এই লটারিতে অংশগ্রহণ করতে চাও তারা কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর অবশ্যই ইনটেক প্রোডাক্টের একটা পিকচার দিবা, এই ধরনের একটা প্রোডাক্টের পিকচার। যারা ইনটেক প্রোডাক্টের পিকচার দিতে পারবা না তারা কিন্তু লটারিতে অবশ্যই অংশগ্রহণ করতে পারবা না। সো মানে ওটা আনবক্স করার আগে অবশ্যই ইনটেক প্রোডাক্টের একটা পিকচার সেন্ড করবে। আর গাইস, তোমরা আমার প্রোডাক্ট এত এত ভালোবাসো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আমি তোমাদের জন্য একটা গিফট না রেখে পারলাম। তোমরা যারা আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করছো, একবারও কি ভাবছো যে আমাদের প্রোডাক্ট নিলে কিন্তু তোমরা এত সুন্দর চুলের বেনিফিট পেয়ে যাবা, চুলের যত ধরনের সমস্যা আছে সবকিছুরই সমাধান হবে, সাথে একটা লকেট পাওয়ার একটা আশঙ্কা আছে, তাও আবার অরিজিনাল 22 ক্যারেটের দুবাই গোল্ড। আর গাইস, প্রোডাক্ট অর্ডার করতে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না, পেজে কিন্তু প্রচুর চাপ চলতেছে, তাই কথা না বাড়িয়ে শুধু তোমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে। আচ্ছা, এখন চলো বলি মেহজাবিন আপুরের ড্রেসটা আমি কেন রিক্রিয়েট করতে চাইলাম। কারণ আমার যখন প্রথমে মেহজাবিন আপুর রিসেন্টলি পোস্ট করা এই পিকচার গুলো চোখে পড়ে, তখন আমার কাছে মনে হয়েছে যে ড্রেসটা যদি বাবুকে পরাই, কারণ বাবু অনেক স্লিম, বাবুকে পরলে ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে, আর ড্রেসটা দেখতেও অনেক বেশি সিম্পল আর সহজ মনে হচ্ছিল, তাই মনে হলো কেন নয় আমি এই ড্রেসটা রিক্রিয়েট করি। মেহজাবিন আপুর ড্রেসটাতে যে লেসটা ছিল এটার নাম হচ্ছে জিগজ্যাগ লেস। এটা কিন্তু অনেক আগে চলতো, এখন বলতে গেলে এটা চলেই না। সো আমি হচ্ছে রবিউল মার্কেটে, তারপর হচ্ছে অনেকগুলো দোকানে খুঁজেছি, বাট এই লেসটা আমি পাই নাই। সো ওরা অনেকগুলো লেস আমাকে বের করে দিয়েছে, সেখান থেকে একটা চয়েস করে, মানে ওইটার সাথে যেন কাছাকাছি যায় এরকম ধরনের একটা লেস নিয়ে। ড্রেসটার উপরের পাটে জাস্ট একটু লেস ছিল, আমি একটু বেশি করে নিয়েছি, 2 গজ লেস নিয়েছিলাম, 20-20 40 টাকার। আর আমি 2 গজ কাপড় নেই, সরি 2 গজ না, আমি 2.5 গজ কাপড় নিয়েছিলাম, লিলেন কাপড় নিয়েছিলাম, কালো কালার নিয়েছিলাম 1.5 গজ, আর সাদা কালার নিয়েছিলাম 1 গজ। টোটাল এই ড্রেসটা বানাতে আমার সুতা টুতা সবকিছু সহ খরচ পড়েছে প্রায় 400 থেকে 450 টাকা। তো আমি এখনো খুবই এক্সাইটেড যে এই ড্রেসটা পরে বাবুকে কেমন লাগে। আই হোপ যে এই ড্রেসটাতে মেহজাবিন আপুর মতো সংগ্রামীকে অনেক কিউট লাগে। অনেকদিন বাবুর কোনো ড্রেস বানাই না, তাই আজকে একটু মাপ নিয়ে নিলাম। আর আপনারা তো জানেন যে আমি এব্রো থেব্রো ভাবে মাপ নিয়ে ড্রেস বানাই, সলিড কোনো মাপ নেই না, মানে আমি জাস্ট উপরে ব্লাউজটার মাপ নিলাম আর জাস্ট নিচে স্কার্টটার মাপ নিলাম। এই প্রথম আমি কোনো সেলিব্রিটি ড্রেস রিক্রিয়েট করবো, এর আগে কিন্তু আমি কখনো এই ধরনের ড্রেস বানাই নাই। আমি আমার নিজের স্টাইল অনুযায়ী আমি ড্রেস মেক করেছি, বাট আমি তানিশা আপুর ভিডিওগুলো আমার খুব চোখে পড়ে। তানিশা আপু যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করবা। আর তোমার ভিডিওগুলো দেখে আমি অনেক ইন্সপায়ার হই। আমি অনেকগুলো সেলিব্রিটির পিকচার সার্চ দিয়ে দেখি যে কোন ড্রেসটা সহজ হবে, আমি কোন ড্রেসটা বানাতে পারবো। তো আমার ভিউয়ার্সটা কিন্তু আমার ড্রেস বানানোর ভিডিও অনেক বেশি পছন্দ করে, আর তোমারও অনেক ফ্যান্স ফলোয়ার আছে। আর আমি তোমার মতো এত কঠিন ড্রেস রিক্রিয়েট করতে যদিও পারবো না, তবে চেষ্টা করতে পারি। একটা মানুষের যদি চেষ্টা আর ইচ্ছা শক্তি থাকে, সেই মানুষটা কিন্তু গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের ভিডিওতে কিন্তু আমি সংগ্রামীকে ড্রেসটা পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে আমি খুব শীঘ্রই তোমাদেরকে এই ড্রেসটা মানে টোটাল কমপ্লিট লুক দেখিয়ে দিব। তোমরা কে কে খুব তাড়াতাড়ি ড্রেসটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি বলো, তোমাদের হ্যামিলি আপু কি ড্রেসটা বানাতে পেরেছে নাকি পারেনি, কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।